যখন ছাপা পত্রিকায় কাজ করতাম তখন পরদিনের নিউজ আগের দিন লিখতে হতো। মানে পরদিন সকালে আপনারা যে পত্রিকা পড়বেন ওইটা অলমোস্ট আমরা আগের দিন বিকালে বা আগের দিন সকালেও লিখে ফেলতাম। তখনই লিখতাম যে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে শুরু হচ্ছে বিপিএল ফাইনাল। যদিও যখন লিখতেছি তখন কিন্তু অনেক দূরের ব্যাপার, কিন্তু এখন ব্যাপারটা সত্যি। এখন যখন এটা আপনাদের বলতেছি, যখন শ্যুট করতেছি, তখন সত্যি মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরে বিপিএল ফাইনাল। এবার বিপিএল ফাইনাল ফিরে দেখতে গেলে মাঠের খেলা নিয়ে যেমন প্রশংসা করতে হবে, অতি অবশ্যই প্রশংসা করতে হবে। এখানে মানে কোনো রকম লুকোচুরির সুযোগ নেই। বিপিএলে এত সুন্দর উইকেট, লোকাল ক্রিকেটারদের এত সুন্দর খেলা আমরা বহুকাল দেখি না। একদম আমি বলবো যে সেই প্রথম আমলে আমরা যখন বিপিএল শুরু করলাম 2012-তে, তখন এই ধরনের খেলা কিছু দেখছি। এরপর থেকে মূলত বিপিএল বিদেশি ডমিনেটেড ছিল, সব বিদেশিরা এসে মূলত ক্রিস গেইল একা এসেই তাণ্ডব চালাতো, বাকি বাংলাদেশিরা খুব নিষ্প্রভ হয়ে থাকতো। আমার মনে হয় তামিম ইকবালের সেই ফাইনালে সেঞ্চুরি ছাড়া লোকাল ক্রিকেটারদের খুব বেশি কিছু বলার মতো ছিল না এর আগে। তো সেইগুলো একটু আমরা ফিরে দেখি এবার বিপিএলটা কেমন হলো। তার চেয়ে বেশি যেটা নিয়ে কথা বলতে চাই, যে আজকে বিপিএল ফাইনালটাকে আমি দেখতে চাই মূলত তামিম বনাম শামীম লড়াই হিসাবে। একজন শেষ করতেছে আর একজন শুরু করতেছে, এবং দুজনেরই সামনে সুযোগ আছে নিজেদের রানটাকে, নিজেদের দারুণ ফর্মটাকে আরেকটু আগায় নিয়ে যাওয়ার। তো সেইটা নিয়ে একটু কথা বলি। এরকম বিপিএল এর ফাইনালের আগে কন্টেন্ট বানালে অবশ্যই উচিত যে কে জিতবে ফাইনাল, এই টাইপের একটা কন্টেন্ট বানানো। কিন্তু মুশকিল হচ্ছে যে দুই দলের কে জিতবে এটা নিয়ে আমি নিজের ভিতরে খুব একটা আগ্রহ তৈরি করতে পারি নাই। কালকে রাত থেকে বেশ চেষ্টা করলাম দুই দলের নানা রকম স্ট্যাটিস্টিক্স দেখে যে কার প্রতি সমর্থনটা দেওয়া যায় বা কারে আগায় রাখা যায়। আমার কাছে বারবারই মনে হচ্ছিল যেই জিতুক আমারই তো দল। মানে বাংলাদেশের যেখান থেকে যে কোনো একটা ঘরোয়া টুর্নামেন্টে যেতে সেই দলটাকে আমার ওন না করার কোনো কারণ নাই, যে হারে তারেও ওন করে আমার দুঃখ না পাওয়ার কোনো কারণ নাই। আর এখানে আরেকটু মজার ব্যাপার আছে, যে দুইটা দল খেলতেছে, একটা বরিশাল একটা চিটাগাং। আমি হচ্ছে খুলনা বিভাগের মানুষ, তো আমরা তিনটাই হচ্ছে দক্ষিণের দল, একদম বঙ্গোপসাগরের তীরে আমাদের বাড়ি। ফলে একদিকে বরিশালের দিকে আমার একটা সমর্থন আছে, বরিশাল প্রাচ্যের ভ্যানিস। সেটা শুধু কথার কথা না, বরিশাল নিয়ে যদি স্পোর্টস কন্টেন্টে তো এগুলো বলার খুব একটা সুযোগ নেই। বরিশাল কিন্তু আসলে কালচারালিও প্রাচ্যের ভ্যানিস, এবং চিটাগাংও কালচারালি খুব রিচ জায়গা। ফলে দক্ষিণের দুই দল যেই জিতুক আমি নিজে উল্লাস করব, কোনো সন্দেহ নেই। তাই কে জিতবে এই আলোচনায় যাইতে চাই না, আমরা বরং একটু দেখি যে এই বিপিএলটা কি দিল আমাদের। এই বিপিএলটা দেখেন মাঠের বাইরে অনেক কিছু খারাপ দিছে, সেইটা আসলে আমাদের পার্ট অফ লাইফ। আমাদের তো আসলে যেখানে ভালো করতে চাই সেখান থেকে কিছু খারাপ বের হয়ে আসে। ওই যে অমৃত বের করতে গেলে গরল বের হয়ে আসে, আমাদের গরলটা একটু বেশি বের হয়। তো সেইটা আমাদের ইনএক্সপিরিয়েন্সড বোর্ড, তারপরে লোকবলের অভাব এবং খুব দ্রুত তাড়াহুড়া করে করা, সব কিছু হিসেবে একটু গ্রেস দিয়ে দেখেন মাঠের বাইরের ঘটনা বলে। এবং শেষ পর্যন্ত এখানে খুব ভালো ব্যাপার যে রাষ্ট্র খুব দ্রুত হস্তক্ষেপ করছেন, শেষ পর্যন্ত তারা দায়িত্ব নিচ্ছেন এবং তারা ব্যাপারটা সব কিছু মিটিগেট করতেছেন। একদিকে যেমন ওই যে ফিক্সিং নিয়ে যেসব কথাবার্তা হচ্ছিল সেজন্য রাষ্ট্রই একটা সত্যানুসন্ধান কমিটি করছে, এটা দুর্দান্ত একটা উদ্যোগ হয়েছে। যাই হোক বেরোয় আসবে, সেটাই যদি মানে কোনো কর্তা ব্যক্তিও জড়িত থাকেন বেরোয় আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে শেষ পর্যন্ত পেমেন্টের ব্যাপারটাও কিন্তু রাষ্ট্র হাতে তুলে নিয়েছে, এটা খুব ভালো কাজ হয়েছে। অতএব আমরা মন্দ নিয়ে আলোচনা না করি, আমরা শুধু বলি যে কোয়ালিটি অফ ক্রিকেট এবার বিপিএলে ফার বেটার ছিল, ফার বেটার ছিল। অনেকে অনেক রকম সমালোচনা করবেন যে বাউন্ডারি ছোট হয়েছে, কোয়ালিটি বিদেশি খেলোয়াড় আসে নাই, অমুক তমুক নানা রকম সমালোচনা করবে, নিন্দুকের কথার কোনো শেষ নাই। কিন্তু এত সুন্দর উইকেট এবং ছেলে পেলে এত কোয়ালিটি শট করছে, এইখানে গ্লেন ম্যাকগ্রা বল করলেও শামিমের ওই শট ছক্কা হবে, এই টাইপের শট বেশি দেখছি পুরো টুর্নামেন্ট জুড়ে। যে এরা অন্য লেভেলের খেলা খেলছে, এই যে ধরেন শামিম, নাইম, তানজিদ তামিম, অঙ্কন। অঙ্কন তো অবিশ্বাস্য, অঙ্কনটা নিয়ে আলাদা কন্টেন্ট করতে হবে। অঙ্কন ছিল ফার্স্ট ক্লাস ক্রিকেটার, রয়ে গেছে এবার বিপিএল এর সবচেয়ে আগ্রাসী ব্যাটসম্যান, আনবিলিভেবল ব্যাটিং করছে। সব মিলে অনেক কিছু ভালো পাইছে। বোলারদের দিকে তাকালে ফাস্ট বোলাররা পরের দিকে এসে এটা হয়, এত মানে টুর্নামেন্ট, 28 টুর্নামেন্ট, পরের দিকে ফাস্ট বোলাররা আর ভালো করতে পারে নাই। বিশেষত তাসকিন আর নাহিদ রানা, ওরা পরের দিকে ভালো করতে পারে নাই। সেটা আবার পোষায় দিচ্ছে তানজিম সাকিব আর হাসান। হাসানের ব্যাপারটা আপনাদের কারো চোখে পড়তেছে না। হাসান যে শেষ দিকে এসে কি দুর্দান্ত বোলিং করছে, উইকেট কম পাইছে বলে আপনারা ভাবতেছেন হাসান বোধহয় নাই। হাসান দুর্দান্ত দুর্দান্ত। তানজিম সাকিব
মিড লিগের পরে এসে তানজিম সাকিব মেইনলি জ্বলে উঠছে, মৃত্যুঞ্জয় দুর্দান্ত কামব্যাক হচ্ছে। ফলে আমাদের পোলাপান সবার হয়তো নাম বলতে পারলাম না, সবারটা মাথায় থাকে না সবসময়, না আমাদের বাচ্চারা খুব ভালো করছে, একেবারে সবাই খুব ভালো করছে। কিন্তু আজকে যেটা বলতেছিলাম যে আজকে একটু অন্য কিছুর দিকে নজর থাকবে। প্রথমত একটু খালেদের দিকে চেয়ে থাকবো যে খালেদ কি 6 উইকেট পেয়ে যায় কিনা, 6 উইকেট পেলে সে তাসকিনের টপকায় সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যাবে, এটা একটু ইম্পসিবল মনে হচ্ছে। আচ্ছা 5 উইকেট পেলেও কিন্তু সে তাসকিনের সমান হবে, সেটা কি সম্ভব? আমার মনে হয় না, আসলে হবে না। আর নাইমরে সর্বোচ্চ রানের জায়গা থেকে কেউ হটাইতে পারবে না। ফলে আসলে ওই স্ট্যাটিস্টিক্যাল জায়গাগুলোতে সেরা বোলার সেরা ব্যাটসম্যান এগুলাতে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। আমার কাছে মনে হয় যে আজকে আমি যেটা মেইনলি দেখব সেটা হচ্ছে তামিম না শামিম, তামিম বনাম শামিম লড়াই। আজকের ম্যাচে দুজনে যেই ফেল করুক তাতে এরা খারাপ হয়ে যাচ্ছে তা না, কিন্তু এটা আমার কাছে খুব প্রতীকী মনে হচ্ছে। দেখেন খুব প্রতীকী মনে হচ্ছে। আজকে ম্যাচের আগে তামিমকে বিসিবি একটা সম্বর্ধনা দেবে, কারণ তামিম অফিসিয়ালি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার করছে। এবং মানে এটা আমার জন্য খুব আবেগের ব্যাপার। আমি চাইছিলাম, দেখেন আপনারা পঞ্চপাণ্ডব শুনলে খুব রাগ করেন যে একটা ফেক টার্ম, টার্মটা ফেক আমিও বুঝি, কিন্তু এই পাঁচজন বা এই জেনারেশনটা আমাদের তো অনেক দূর আগায় দিছে, এটা তো অস্বীকার করতে পারবো না, কোনোভাবেই না, কোনোভাবে অস্বীকার করা যাবে না। আমি চাইছিলাম এরা সবাই মাঠ থেকে একে একে বিদায় নিক এবং আমরা এরকম আবেগে ভাসবো, কিন্তু বাকিদের ক্ষেত্রে নানাভাবে হয় নাই। এখনই সুযোগ আছে মুশফিক রিয়াদের, তামিমেরটা হচ্ছে। এটা অসাধারণ একটা ব্যাপার যে তামিম আজকে আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছ থেকে বিদায় পাচ্ছে এবং সেই সময় সে বিপিএল এর ফাইনাল খেলতে নামবে ক্যাপ্টেন হিসেবে, কত নাটকীয় ব্যাপার। এবং আমি যতদূর জানি কাল পরশুই ও আবার ওই যে লিজেন্ড ক্রিকেট খেলা শুরু করবে, মানে অফিসিয়ালি সে বর্তমান ক্রিকেটার থেকে সাবেক ক্রিকেটার হয়ে যাবে। বা কি অসাধারণ একটা ব্যাপার। তো সেই তামিম এবার কিন্তু দারুণ রান করছে। স্ট্রাইক রেটের দিকে তাকায় না, তামিম অলমোস্ট এরকম স্ট্রাইক রেটেই টি-20তে খেলে। যখন দরকার হয় স্ট্রাইক রেট অনেক উপরে ওঠে, কিন্তু ওর ভেতরে যে যে শামীম সুলভ যে কোনো সময় তার স্ট্রাইক রেট বাড়ায় রাখতে হবে, ওই ব্যাপারটা নাই, সেটা তো নাই। এখন এই শেষ বিদায়ের সময় এসব সমালোচনা করার দরকার কি? কিন্তু তামিম 350+ রান করছে নিজের ইন্টারন্যাশনালের শেষ সময়। দেখেন এরপরে হয়তো আরও দু একটা বিপিএল খেলবে, তাতে কিছু যায় আসে না, কিন্তু এই বিপিএলটা সিগনিফিক্যান্ট হয়ে থাকবে। আমি আমার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার থাকা অবস্থায় এই বিপিএলটা খেলছিলাম, সেই বিপিএলটাতেও সে 350+ রান করছে। মানে সে ফুরায় যায় নাই, সে ফুরায় যায় না। আমাদের যারা চলে যায় তারাও ফুরায় যায় না, এটা আমরা গর্ব করে বলতে পারি। ফলে তামিমের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, খুব তাৎপর্যপূর্ণ। আমি খুব আবেগ নিয়ে আজকে তামিমের দিকে তাকায় থাকবো। অন্তত ব্যাটে যদি ফেলও করে, যতক্ষণ ক্যাপ্টেন্সি করবে ওর মুভমেন্টগুলো দেখার চেষ্টা করব কেমন করে। আমি মোটামুটি নিশ্চিত ক্যাপ্টেন্সি ও আর করবে না ঘরোয়া ক্রিকেটে, কখনো করতে চায় না, ও গত কয়েক বছর ধরে করতে চায় না। সেটা আপনি দেখছেন যে ও দলে খেলে সেই দলে ও মিরাজকে ক্যাপ্টেন্সি দিয়ে দিছে, ও দলে খেলে সেই দলে ও মুমিনুলকে ক্যাপ্টেন্সি দিয়ে দিছে, ও দিছে, বিশ্বাস করেন ও দিছে। আমি ক্যাপ্টেন্সি করব না, সৌরভ ক্যাপ্টেন্সি করবে। কেন? আমি সৌরভের হেল্প করতে চাই, কারণ হচ্ছে সৌরভ তো আমাদের টেস্ট ক্যাপ্টেন, ওরে সাপোর্ট দিতে চাই। এই যে ব্যাপারটা, আমি নিশ্চিত এর পরের সিজন থেকে তামিম সুযোগ পাইলে, মানে যদিও দলে পোটেনশিয়াল কোনো ক্যাপ্টেন থাকে, ও তারে দায়িত্ব দিয়ে তারা শিখাবে। ফলে ক্যাপ্টেন তামিমকেও বোধহয় আর দেখা হবে না। তো যাই হোক, দেখা যাক, দেখা গেলে আরও খুশি হব। পাল্টা শামিম, দেখেন তামিমের একদম পাল্টা ক্যারেক্টার হচ্ছে শামিম। তামিম হচ্ছে খুব ক্যালকুলেটিভ স্ট্রোক মেকার, আর শামিম হচ্ছে এখন ওই যে আমরা বলি 360 ব্যাটসম্যান। মানে এদের তো ক্যালকুলেশনের কিছু নাই, যদিও প্রচুর ক্যালকুলেশন করতে হয়। এই কমন পারসেপশন, জেনারেল পারসেপশন থেকেই বলতেছি। আসলে তো 360 ব্যাটিং করতে গেলে আপনাকে ওই নর্মাল ক্যালকুলেশনের চেয়ে বেশি করতে হবে। মানে ওখানে তো আপনার ফ্র্যাকশন সেকেন্ডের ব্যাপার, এবং শরীর কতটুকু ঝুঁকাবে নি, এগুলো আসলে আপনার ওই শরীরের রিফ্লেকশন, মনের প্রতিক্রিয়া, এগুলো সব মিলে হয়ে যায়। তো যাই হোক, সেই সব ব্যাখ্যার তো দরকার নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই শামিমেরও উত্থানের টি-20 টুর্নামেন্ট এইটা। হ্যাঁ, শামিম এবার ফিরে আসলো বা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের পর থেকেই আলোচনা ছিল, সব কিছু মেনে নিচ্ছি, কিন্তু শামিম যে 360 হয়ে উঠলো এটা পুরোপুরি বোঝা গেল এই বিপিএলে। প্রচুর রান করছে, সেও 300+ রান করছে, এবং সে বোধহয় 10 নম্বরে আছে রান গেটারদের দিক থেকে। 6-7 নম্বরে ব্যাট করা একটা টি-20 ব্যাটসম্যানের কোনো টুর্নামেন্টে 10 নম্বরে থাকা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। মজার ব্যাপার হচ্ছে 10 নম্বরে তার উপরে যে 9জন আছে তাদের কারোর স্ট্রাইক রেট 150ও নাই, সম্ভবত সর্বোচ্চ 145 কার একজনের আছে, আর ওর স্ট্রাইক রেট 155 বা 156, মানে 150+।
নিচের দিকে ওর পরের নামটাই সম্ভবত অঙ্কনের, বা তার পরের নামটা তার স্ট্রাইক রেট 175। ওই যে বারবার বলতেছি অঙ্কনের নিয়ে আলাদা কথা বলতে হবে। তো শামীমের ব্যাপারটা হচ্ছে, শামীমের ওই যে তামিম আর শামীম, আমার মনে হচ্ছে যে তোমার হলো শুরু আমার হলো সারা। তো তামিম পারে না শামীম পারে, এটা দেখার একটা আগ্রহ থাকবে। এবং আজকে ফাইনালের মঞ্চ পুরো টুর্নামেন্ট যত লোক দেখছে তার চেয়ে বেশি লোক ফাইনাল দেখবে। ফলে এই মঞ্চে তামিমের আর নিজেকে দেখানোর কিছু নাই। এই 15-16 বছর তো দেখায় আসলো, ফলে দেখানোর কিছু নাই, কিন্তু আনন্দ দেওয়ার সুযোগ আছে। এই এত লোক তাকায় থাকবে, এখানে নিজের শেষ বেলাটা রঙিন করার সুযোগ আছে। আর শামীমের দেখানোর আছে, এত লোক দেখবে, তারা প্রতিদিন নাম দেখে, ওয়েবসাইট খুললেই দেখে শামীম এই করছে, শামীম ওই করছে, তারা দেখে পত্রিকায় শামীমের ছবি। অনেকেই আছে এর আগে এই পর্যন্ত টুর্নামেন্টে একটা ম্যাচও দেখে নাই, তাদের সামনে শামীম কিছু 360 দেখাবে, দেখাইলে আমাদের বুকটা ভরে যাবে। তো আপাতত শুধু এই দুজনের কথা বললাম, তার মানে এই না যে এদের খেলা ছাড়া দেখবো না, পুরো ম্যাচ দেখবো, প্রত্যেকের পারফরমেন্স দেখতে চাইবো, প্রত্যেককে নিয়ে মজা পেতে চাইবো, ব্যাটে বলে লড়াইটা দেখতে চাইবো। 220 রান হোক, সেই 220 রানটা চেস ডাউন হোক, এবং ওর মধ্যেও আবার বোলারদের কেরামতি থাকুক, ওর মধ্যেও মেডেন উইকেট দেখতে চাই, সব কিছু লাগবে আর কি প্যাকেজ। সবার জন্য শুভেচ্ছা, ভালো একটা ফাইনালের জন্য শুভকামনা।